আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা স্ট্রিমিং নিয়ে আলোচনা করব। একটা স্ট্রিমিং পিসি বিল্ড করব এবং তারপরে সেই স্ট্রিমিং পিসিটা দিয়ে আপনি কিভাবে স্ট্রিমিং করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অর্থাৎ ইউটিউব, টুইচ অথবা ফেসবুকে কিভাবে স্ট্রিমিং করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। আমরা পিসি বিল্ড থেকে শুরু করে একেবারে স্ট্রিমিং কিভাবে করতে হয় সেই প্রসেসটাও পুরোপুরি শো করার চেষ্টা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করি। স্ট্রিমিং করার জন্য আজকে আমরা যে পিসিটা বিল্ড করছি এটা মোটামুটি মিড রেঞ্জের একটা পিসি হইতে যাচ্ছে, যেটাতে 8 জিবির একটা গ্রাফিক্স কার্ড থাকবে এবং AV1 এনকোডার থাকবে স্ট্রিমিং এ হেল্প করার জন্য। প্রথমে প্রসেসর দিয়ে শুরু করা যাক। প্রসেসর হিসেবে আমরা এই সিস্টেমে রেখেছি হচ্ছে Ryzen 5 5600, এই প্রসেসরটি, যেটা 6 কোর 12 থ্রেডের PCI জেনারেশন 4 এর একটা প্রসেসর। মোটামুটি স্পোর্টস গেমিং থেকে শুরু করে স্টোরি গেম সবই এই প্রসেসরটা দিয়ে খেলা পসিবল যদি স্ট্রং গ্রাফিক্স কার্ড থাকে তার সাথে। স্টারটেকের বাজার মূল্য অনুসারে এই প্রসেসরটার প্রাইস পড়বে 13,800 টাকা। এরপরে আসে মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি গিগাবাইটের B550M DS3H এই মাদারবোর্ডটি, যেটাতে 4টা র্যাম স্লট থাকবে এবং 2টি SSD স্লট থাকবে। আর এইটা হচ্ছে একটা PCI জেনারেশন 4 এর মাদারবোর্ড। স্টারটেকের বাজার মূল্য অনুসারে এটার প্রাইস পড়বে 12,900 টাকা। র্যাম হিসেবে আমরা রেখেছি PNY Accelerate-এর 8GB দুইটা স্টিক, যেটা 3200 বাস সাপোর্ট করে। 8GB টোটাল 16GB, এই দুইটা র্যামের প্রাইস পড়বে আমাদের 5,000 টাকা। স্টোরেজ হিসেবে আমরা এই সিস্টেমে রেখেছি 1TB একটা SSD, যেটার মডেল হচ্ছে কিমটিগো TP3000। এটা হচ্ছে PCI জেনারেশন 3 একটা SSD। গেম খেলতে আমাদের PCI জেনারেশন 4 এর SSD দরকার নাই, PCI জেনারেশন 3 SSD মোর দ্যান ইনাফ। কিছুদিন আগেও SSDর প্রাইস যথেষ্ট কম ছিল, কিন্তু এখন দেখতেছি আস্তে আস্তে এই প্রাইসগুলো ইনক্রিজ করতেছে। তাই এইটা ছাড়া আমাদের হাতের কাছে আর কোনো অপশন নাই যদি আমরা বাজেট কম রাখতে চাই তাহলে। গ্রাফিক্স কার্ড হিসেবে এই সিস্টেমে আমরা রেখেছি Intel Arc A750 8GB এর গ্রাফিক্স কার্ডটি। এটাতে AV1 এনকোডার থাকার কারণে স্ট্রিমিং করা আরও ইজি হয়ে যাবে। স্টারটেকের বাজার মূল্য অনুসারে এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস পড়বে 29,000 টাকা। পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে আমরা রেখেছি 600 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, যেটার মডেল হচ্ছে FSP Hydro-K Pro 600 ওয়াট। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়বে 5,000 টাকা। কেসিং হিসেবে আমরা রেখেছি ভ্যালুটপ VT B701 RGB এই কেসিংটি। এটা কিন্তু ফিক্সড RGB, এটার সাথে 3টা ফ্যান আসে, 3টা ফ্যানই ফিক্স থাকবে, RGB আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ভালো এয়ার ফ্লো পাবেন। পাওয়ার সাপ্লাইয়ের পজিশন নিচের দিকে হওয়ার কারণে এই কেসিংটাতে হিট ডিস্ট্রিবিউশন ভালো হবে। এই কেসিংটার প্রাইস পড়বে 3,300 টাকা। মনিটর হিসেবে আমরা সিলেক্ট করেছি ভিউসনিকের 22 ইঞ্চির 100 হার্জের এই মনিটরটি, যেটার প্রাইস পড়বে 12,500 টাকা। এটা তো গেল পিসি বিল্ড, কিন্তু এর সাথে কিন্তু স্ট্রিমিং করার জন্য আপনার আরও 3টা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে মাইক্রোফোন এবং আরেকটা হচ্ছে একটা রাউটার। ক্যামেরার কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি আপনার হাতে একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি খুব ভালোভাবে স্ট্রিমিং করতে পারবেন আপনার পিসির সাথে এই আপনার স্মার্টফোনের ক্যামেরাটা ওয়েবক্যাম হিসেবে ইউজ করে। সেটা কিভাবে করতে হবে আমরা কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে অডিও ক্যাপচার করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মাইক্রোফোন। আমরা বাজেট কম রাখার জন্য একদম চিপেস্ট একটা মাইক্রোফোন সিলেক্ট করেছি এখানে। সেই মাইক্রোফোনটা হচ্ছে বয়া BY-M1 এই মাইক্রোফোনটি, যেটা পিসির সাথে কানেক্ট করে অথবা আপনার ফোনে যদি 3.5mm হেডফোন জ্যাক থাকে তাহলে ফোনের সাথে কানেক্ট করেও আপনি ইউজ করতে পারবেন। এর সাথে প্রয়োজন হবে আমাদের 5 GHz সাপোর্টেড একটা রাউটার, যাতে করে আমাদের স্ট্রিমিং এবং যে আমরা তো মোবাইল দিয়ে হচ্ছে আমাদের ফেস ক্যাপচার করব স্ট্রিমিং করার সময়, যাতে এই জিনিসটা একদম সিমলেসলি হয়, যে কারণে 5 GHz সাপোর্টের একটা রাউটার আমাদের প্রয়োজন হবে। গেমিং এবং স্ট্রিমিং একসাথে করতে পারবে এরকম একটা রাউটার কিনতে গেলে আপনাকে 3 থেকে 4,000 টাকা বাজেট করতে হবে। ওকে, তাহলে পিসি, মাইক্রোফোন, ক্যামেরা, রাউটার সব কিছুই হয়ে গেল। এখন আমাদেরকে দেখতে হবে স্ট্রিমিং প্রসেসটা কীরকম, কীভাবে স্ট্রিমিং করতে হয়। স্ট্রিমিং করার জন্য আমাদেরকে প্রথমে কিছু কাজ করে নিতে হবে। সেই কাজের মধ্যে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে পিসির সাথে রাউটার কানেক্ট করবেন। পিসি আর ফোন এই দুইটাকে একই নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে নেটওয়ার্ক দেওয়া আছে হচ্ছে এই যে এইটা, আমার পিসি এই নেটওয়ার্কে কানেক্টেড, এই যে পিসিও এই নেটওয়ার্কে কানেক্টেড, আমার ফোনও এই নেটওয়ার্কে কানেক্টেড। দুইটাই একই সেম নেটওয়ার্কে কানেক্টেড হইতে হবে। যে রাউটারের মাধ্যমে আমরা স্ট্রিমিং করবো ওই রাউটারে কানেক্টেড থাকতে হবে। করার পর আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে ফোনে আইরউইন ওয়েবক্যাম এটা ডাউনলোড করতে হবে। আপনাদেরকে যদি আমি দেখাই দিই, এই যে এই অ্যাপটা আইরউইন 4K, এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটা। আর আমরা দেখেন পিসিতেও এই অ্যাপটা ইনস্টল করে নিছি, আইরউইন ওয়েবক্যাম। এই অ্যাপটা আপনার পিসি এবং ফোন এই দুইটাতে ইনস্টল করে নিতে হবে। আর তারপর হচ্ছে OBS স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এখন যেটা করতে হবে আপনার প্রথমে ফোনে অন করতে হবে হচ্ছে আইরউইন ওয়েবক্যামটা। এই যে ফোনে এটা অন করবেন, এই যে দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে, এই হচ্ছে আমরা ফোনে এটা অন করে নিলাম। এখানে আবার ক্যামেরা চেঞ্জ করা যায়, ব্যাক ক্যামেরা অন হইতে পারে। এই হচ্ছে ব্যাক ক্যামেরা, এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আমি যাতে কতটুকু ফ্রেমে দেখা যাচ্ছে সেই জন্য আমি এটা ফ্রন্ট ক্যামেরা রাখছি। ওকে, এটা অন করলাম। অন করার পরে এবার হচ্ছে আমরা আইরউইন ওয়েবক্যামটা অন করব। দেখতেই পাচ্ছেন আইরউইন ওয়েবক্যাম অন করলে
এই দুইটা সিঙ্ক হয়ে যাবে। এই যে দেখেন আমার ফোনে আমি যেটা দেখতেছি সেটা আমি আমার পিসিতেও দেখতে পাচ্তেছি। এখানে আপনাদের একবার এই ফোনে কন্টিনিউ দেওয়া লাগতে পারে এইটুকুই, আর এর থেকে বেশি কিছু না। এটা আপনারা পারবেন যারা পিসি চালান রেগুলার তারা এটা পারবেন করতে, কোনো সমস্যা নাই। তো এইটা আমি একটা ভালো জায়গায় রেখে দিব যাতে আমার ফেসটা মোটামুটি ভালোভাবে ক্যাপচার করে। ওকে, আমি এটা সাইডে রেখে দিলাম। এবার এটারে আমি মিনিমাইজ করে দিব। এবার আমার কাজ হচ্ছে ওবিএস স্টুডিওতে। আমি ওবিএস স্টুডিওতে চলে গেলাম। ওবিএসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখান থেকে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার প্রিভিউ দেখাবে যে আপনার স্ট্রিমিংটা দেখতে কেমন হবে। দেখতে পাচ্ছেন এইখানে এখন কিছুই নাই। তো আমাদের যে কাজটা করতে হবে, একটা সিন ক্রিয়েট করতে হবে যে সিনটা আমাদের স্ট্রিমে আমাদের দেখাবে। তো এই যে আমি এখান থেকে সিন সিলেক্ট করে নিছি, এই যে সিনস, এখান থেকে সিন সিলেক্ট করে নিছি। সিনের পরে চলে যাব হচ্ছে আমরা সোর্সে। এই যে এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে সোর্স। এই সিনটা সিলেক্ট করা দেখেন ব্লু হয়ে সিলেক্ট করা আছে। এবার আমরা চলে যাব সোর্সে। এই সোর্সের যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকন আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের প্রথমে ফুল ডিসপ্লেটা ক্যাপচার করতে হবে। দেখেন এই যে ডিসপ্লে ক্যাপচার নামে একটা ট্যাব আছে, এইটা আমরা ক্লিক করব। যা আছে তাই করবেন, জাস্ট ওকে দিয়ে দিবেন। এই যে দেখেন আমাদের ডিসপ্লে ক্যাপচার শুরু হয়ে যাচ্ছে। আমরা আরেকবার ওকে দিব। এই যে ডিসপ্লেতে যা দেখাচ্ছে সেটাই কিন্তু এখানে দেখাবে। এখন দেখেন এই যে ডিসপ্লেটাই দেখাচ্ছে আমাদের এখানে। এবার হচ্ছে আমাদের অডিও নিতে হবে। আমি স্ট্রিমিং করার সময় যে কথা বলবো সে কথাটা তো ক্যাপচার করে সেটাও স্ট্রিমিং করবে। অডিও নেওয়ার জন্য আমরা আবার এখানে প্লাস বাটনে চলে যাব। এবার আমাদের দেখেন অডিও ইনপুট ক্যাপচার, যেটা মাইক্রোফোনের মতো দেখতে, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। এইটা দিয়ে হচ্ছে আমাদের অডিও নিবে। তাহলে আমরা এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সিলেক্ট করতে হবে কোন মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলবো। আমার এখানে 2-3টা মাইক্রোফোন অ্যাড করা আছে, যে কারণে আমার সিলেক্ট করে নিতে হচ্ছে। এই যে মাইক্রোফোন ইউএসবি পিএনপি, এইটা আমি ইউজ করবো বিকজ এইটা হচ্ছে আমার হেডফোনের মাইক্রোফোন। তো এইটা আমি ইউজ করবো, তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমি ওকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে অডিও কিন্তু ক্যাপচার করা শুরু করছে। এই যে এইটা হচ্ছে আমার মেইন অডিও। নিচেরটা হচ্ছে অক্সিলারি অডিও, ওইটা দেখার দরকার নাই, সমস্যা নাই। এইটা হচ্ছে মেইন অডিও ইনপুট ক্যাপচার। আপনার মাইক্রোফোন আপনি যেটা যাচ্ছেন সেটা থেকেই নিচ্ছে কিনা সেটা বোঝার জন্য কি করবেন, যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার হেডফোনের এইখানে আছে মাইক্রোফোনটা আছে, আমি এইখানে ক্লিক করব, দেখবেন যে এইখানে লাফাবে। দেখছেন এই যে তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এইখান থেকেই অডিওটা এখানে নিচ্ছে। ওকে, এইবার হচ্ছে আমার যে ফেসটা, এই যে ফোনে যে ফেসটা আমি দেখতেছি, এই ফেসটা আমি এই স্ক্রিন অ্যাড করব। সেটার জন্য আমার চলে যেতে হবে আবার এই প্লাস আইকনে, এই সোর্সের প্লাস আইকনে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ভিডিও ক্যাপচার ডিভাইস। এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, এইটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এই দেখেন অটোমেটিক নিয়ে নিছে। যদি না নিয়ে নেয় এখান থেকে ড্রপ ডাউন থেকে এই যে আইরন ওয়েবক্যাম এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন যে আপনার ফোনে যেটা দেখাচ্ছে পিসিতেও সেটা দেখাচ্ছে। এবার আমি এখান থেকে এটা ওকে দিয়ে দিব। দেখেন এই ডিসপ্লের উপরে আমাকে দেখানো অলরেডি শুরু করে দিছে। তো এইটা আমি নিচে এইখানে নিয়ে যাব। আপনার যেখানে নিতে ইচ্ছা করে আপনি নেবেন, আমার এখানে রাখতে বেশি ভালো লাগে তাই আমি এটা এখানে রাখি। ওকে, এবার আমি দেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্ক্রিনে আমাকে কেমন দেখা যাচ্ছে। আপনি যেরকম দেখাতে চান সেরকম দেখাবেন, এখানে এরকম রাখবেন। আমি এখানে এরকম রাখলাম। এবার হচ্ছে আমাদের স্ট্রিমিং করতে হবে। তো আমি আপনাদেরকে আপাতত ফেসবুকে কীভাবে স্ট্রিমিং করতে হয় সেটা দেখাই দিচ্ছি। বাকিগুলো মোটামুটি সেম, একই রকম। যে ফেসবুক পেজ দিয়ে বা যে ফেসবুক আইডি দিয়ে আপনি করবেন, কী বলে স্ট্রিমিং করবেন, সেই আইডিতে লগ ইন করবেন। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন দ্য সিম্পলে। তো এখান থেকে আমরা হচ্ছে স্ট্রিমিং করবো, সেই কারণে আমি লাইভ ভিডিওতে চলে যাব। লাইভ ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি হচ্ছে এখান থেকে প্রথমে যেটা সিলেক্ট করবো, ক্রিয়েটেড টেস্ট ব্রডকাস্ট বিফোর গো লাইভ, কারণ আমি তো এটা লাইভে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে শো করতেছি, তাই আমি টেস্ট ব্রডকাস্টটাই ক্রিয়েট করবো। এবার হচ্ছে গো লাইভে ক্লিক করবো। গো লাইভে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে আপনার। এখান থেকে হচ্ছে আপনার মাইক্রোফোন সিলেক্ট করতে বলবে। আপনার এই যে আমরা তো আইরন ওয়েবক্যামটা ইনস্টল করলাম, আইরন ওয়েবক্যামটা এখান থেকে সিলেক্ট করাই আছে। আর মাইক্রোফোনটা সিলেক্ট করবো হচ্ছে আমরা এই যে ইউএসবি পিএনপি, কারণ হচ্ছে এইটা দিয়ে তো আমরা স্ট্রিমিং করতে, মানে স্ট্রিমিং সফটওয়্যারে এটা দিয়ে ক্যাপচার করতেছি। তো সেম টু সেম রেখে আমি অ্যালাউ দিব। ওকে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েবক্যাম আর একটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার। আমরা যেহেতু স্ট্রিমিং সফটওয়্যার মানে আমরা গেম স্ট্রিমিং করবো, তাই আমাদের সফটওয়্যার যাইতে হবে। আর আপনি যদি শুধুমাত্র আপনার ফেস স্ট্রিমিং করতে চান ক্যামেরার মাধ্যমে, তাহলে এটা সিলেক্ট করলেই হবে। কিন্তু আমরা যেহেতু সফটওয়্যার দিয়ে স্ট্রিমিং করবো, এই যে ওবিএস স্টুডিও, আমরা এই স্ক্রিনটা দেখাইতে চাই, যে কারণে হচ্ছে আমাদের সফটওয়্যার ইউজ করা লাগবে। আর সফটওয়্যার ইউজ করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, স্ট্রিম কি নামে একটা ব্যাপার আছে, এই যে লেখা আছে দেখেন স্ট্রিম কি, এই স্ট্রিম কিটা আমাদের কপি করতে হবে। যে এটা আমি কপি করলাম, এইটা কপি করে আমার চলে যেতে হবে হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যারে ওবিএস স্টুডিওতে। এখান থেকে ফাইল থেকে আমরা সেটিংসে যাব। ফাইল থেকে সেটিংসে যাওয়ার পরে এই যে জেনারেলের নিচে দেখেন লেখা আছে স্ট্রিম। স্ট্রিম থেকে এই যে এখানে আপনার অনেক অপশন আছে, এই যে টুইচ, ইউটিউব, ফেসবুক লাইভ সব কিছু। তো আমি যেহেতু ফেসবুকে করতেছি আমি ফেসবুকটা সিলেক্ট করব। এইবার হচ্ছে এই যে স্ট্রিম কিটা আমি নিয়ে আসলাম সেইটা আমি এখানে পেস্ট করে দিব। এটা আমার পেস্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্ট্রিম কি পেস্ট হয়ে গেল। এইটা করার পরে হচ্ছে আমার অ্যাপ্লাই ওকে, এতে অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই সফটওয়্যারের সাথে আমার যে ফেসবুক পেজটা এইটা কানেক্ট হয়ে গেছে।
এবার আমাকে যেটা করতে হবে, এই যে এইটা হচ্ছে আমার প্রিভিউ, এইটা হচ্ছে আমার প্রিভিউ। আমার হচ্ছে স্ট্রিমিং অন করে দেখতে হবে এইখানে আমার সব কিছু ঠিকঠাক আসতেছে কিনা। এই যে এবার আমি আবার সফটওয়্যারে চলে আসলাম, সফটওয়্যারে এসে একদম এই কোনায় দেখবেন এই যে স্টার্ট স্ট্রিমিং নামে একটা জিনিস লেখা আছে, আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কানেক্টিং দেখাবে, মানে একটু লোড নিবে, একটু সময় নিয়ে স্টার্ট মানে স্ট্রিমিং স্টার্ট হয়ে গেলে আপনার এইখানে হচ্ছে দেখাবে যে আপনার স্ট্রিমিংয়ের নেটওয়ার্ক দেখাবে, আপনার এখানে স্টপ স্ট্রিমিং লেখা উঠবে, আর এখানে হচ্ছে টাইম কাউন্ট শুরু হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্রিমিং শুরু হয়ে গেছে। আর কত FPS স্ট্রিমিং হচ্ছে সেটা যদি দেখতে চান তাহলে এই যে এইখানে 60 FPS আমরা স্ট্রিমিং করতেছি, এটা এখানে দেখাবে। এরপরে চলে যাবেন আপনি ডাইরেক্ট হচ্ছে ফেসবুকে, কারণ আপনার দেখতে হবে যে স্ট্রিমিং শুরু হয়েছে কিনা। এই যে দেখতে পারতেছেন আমাদের ফেসবুক, এই ফেসবুকে দেখতেছেন এই যে অলরেডি স্ট্রিমিং শুরু হয়ে গেছে। এখন আমি ডিসপ্লেতে যা দেখাবো সেটাই আসবে। এই যে দেখেন আমি ফেসবুক পেজ ওপেন করছি, তো এই জন্য ফেসবুক পেজটাই আমার ডিসপ্লেতে দেখাচ্ছে। এখন আপনি যদি কোনো গেম ওপেন করেন সেইটাই আপনার এখানে শো করবে। যাই হোক, তো আমরা স্ট্রিমিং মোটামুটি করে ফেলছি। আর এবার হচ্ছে আপনার স্ট্রিমিংয়ে অডিও আসতেছে কিনা সেটা বোঝার জন্য এই যে অডিও বাটনটা আছে এটাই ক্লিক করবেন। যদি নিজের অডিও নিজে শুনতে পারেন তাহলে বুঝবেন যে না অডিও ঠিকঠাক আছে। ভিডিও তো আমরা দেখতেই পারতেছি, আর অডিও এখানে ক্লিক করে যদি শুনতে পারেন তাহলে বুঝবেন যে অডিও ঠিকঠাক আছে। ওকে, আমরা অডিওটা আবার অফ করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা লাইভে যাব। লাইভে কিভাবে যাইতে হয়, মানে স্ট্রিমিং কিভাবে শুরু করতে হয়। আপনি যে গেমটা স্ট্রিমিং করবেন সেই গেমের নাম ডিটেলস হচ্ছে এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, আপনার যা যা দিতে ইচ্ছা করে সব কিছু দিবেন, মানে যে গেমটা খেলতেছেন সেই গেমের ব্যাপারে। এরপরে হচ্ছে চলে যাবেন এইখানে, যে সব কিছু দেওয়ার পরে মনে করেন আমি এখানে টেস্ট দিলাম, এখানে দিলাম টেস্ট, ডেসক্রিপশন দিলাম কিছু একটা, এই যে আমি সেভ দিয়ে দিলাম। এই দেখেন সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে হচ্ছে এই যে দেখেন স্টার্ট টেস্ট, কিন্তু এই বাটনটা গ্রিন মানে ব্লু হয়ে গেছে। এখানে আমি হচ্ছে স্টার্ট টেস্ট যদি আমি ক্লিক করি, তারপরে দেখেন এই যে গো লাইভ নামে একটা অপশন অলরেডি চলে আসছে। এখানে ক্লিক করলেই হচ্ছে আমার লাইভে আমি চলে যাব, মানে তখনই আমার হচ্ছে ফেসবুকে স্ট্রিমিং শুরু হয়ে যাবে। এইভাবেই হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে আপনি স্ট্রিমিং করবেন। খুবই সিম্পল এবং ইজি একটা প্রসেস, জাস্ট কিছু বিষয় আপনাকে বুঝতে হবে। যদি ঠিকঠাকভাবে এগুলো করতে পারেন আপনি রেগুলার স্ট্রিমিং করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই ফেসবুক পেজটা লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।